কিছু কিছু প্রিয় জিনিস আছে যেটা আমাদেরকে ক্ষতি করবে জেনেও আমরা তাদেরকে ছাড়তে পারি না। তেমনই কিছু প্রিয় খাবার আছে যেটা কিন্তু একদমই গুণ নেই, তবুও কিন্তু সেটা না খেয়ে থাকতে পারি না। এই যেমন আজকে বানাচ্ছি ময়দার সবজি। সত্যি কথা বলতে ময়দা খাওয়া আমাদের শরীরে কতটা ক্ষতিকারক সেটা কিন্তু আমরা কম বেশি সবাই জানি। আর এই যে ময়দার যে সবজিটা বানাচ্ছি এটা কিন্তু আরও ক্ষতিকারক, কিন্তু এটা খেতে না এত টেস্টি হয়, নিরামিষের দিনে এটা বানালে আর কিছুই লাগে না। এর সাথে রাইস বলো, পোলাও বলো, এমনকি আলু বিরিয়ানির সাথেও কিন্তু এটা খেতে দারুণ লাগে। কিন্তু আজকে আর ওইসব কিছুই করছি না। তো আজকে নিরামিষের দিনে ভাবছি ময়দার সবজি করবো, আর একটু বাঁধাকপি ছিল, অল্প একটুই ছিল, তো বাঁধাকপির পকোড়া বানাবো। তো তার জন্য আমি ওই রান্নাটা করে রেখে স্নান করতে চলে গেছিলাম। আর স্নান করে এসে পকোড়াটা বানাবো, কিন্তু আমি একটা জিনিস দেখছিলাম যে আমি যে তেলটা দিয়ে রান্না করছি সেটা হচ্ছে সূর্যমুখী তেল। আগেও কিন্তু সূর্যমুখী তেল দিয়ে রান্না করেছি, তো সূর্যমুখী তেলটা না আগে খুব হালকা ছিল, কিন্তু এখন সূর্যমুখী তেল আর তোমাদের ওই যে সয়াবিন তেল সেটার মধ্যে খুব একটা পার্থক্য দেখতে পাই না। জানি না ভিতরে কি আছে না আছে, নাই তো কোনো পার্থক্য বুঝি না। আর আগে সূর্যমুখী তেল দিয়ে রান্না করলে না তেলটা অতটা টানতো না, কিন্তু এখন টানে। তো ব্যাপারটা আমি বুঝতে পারি না কেন। তো যাই হোক, তো আমার সাইডে যে আওয়াজগুলো আসছে সেগুলো তোমরা অতটা গুরুত্ব দিও না, আমার ভিডিওটার দিকে লক্ষ্য রাখো। তো স্নান করে আসার পরে খেতে বসবো, তার জন্য গরম গরম পকোড়াও এখানে ভেজে নিচ্ছি। আর এই যে ময়দা সবজি রান্না করেছিলাম, রেসিপিটা না তোমাদের সাথে শেয়ার করা হয়নি, তো এটা দেখিয়ে দিলাম। এবার চলে যাব খেতে। তো গরম গরম পকোড়া আর ময়দা সবজি তো দারুণ লাগে। ভিডিওতে প্রচুর নয়েজ এসছে সাইডে, কিছু করার নেই। আর সন্ধ্যেবেলায় পড়তে বসেছিলাম, তো পড়াতে বসলে এই আদরটা আমি পাই কেন জানো? কারণ যাতে আদরটা করলে ও পড়া থেকে মুক্তি পায়। কিন্তু যাই করুক তাই করুক, পড়ানো তো পড়াতেই হবে, তাই ও আদর করেও কোনো লাভ।